কচু খাইতাম শুকন দিয়া বাজার থেকে শুকন আনাইছি আর হই লগে জামিরোর গাছ অন থেকে জামিরোর কুড়ি আনতাম জামিরোর শ্বাস নিলা জামিরোর পাতা যেন পাতার কচু খাইতাম শুকন দিয়া বাজার থেকে শুকন আনাইছি আর হই লগে জামিরোর গাছ অন থেকে জামিরোর কুড়ি আনতাম জামিরোর শ্বাস নিলা জামিরোর পাতা যেন পাতার কুড়ি আনতাম তো আনার যাই আর তাহলে আপনারা অ্যাক্টিভ ইনটা কি ফরিজুদ্দিন ওই লোক জামিটোর গাছ আর ইনটা কি যদি ফড়িতে ডাইরেক্ট আমি চলে যাবো তো গাইজ আমার নতুন মোবাইল আর ক্যামেরা কিলা ওর আমি বুঝি আর না তারপর তো সুন্দর করার চেষ্টা করি আর ও পাতা আনছি করিয়া আসলাম মোবাইল দিয়া কচু ধরছে তোতা আর হলফার গাছ ছোট ভরি দেখাই ওই দোকা হলফার গাছ ছোট ছোট রয়েছে এখনো কচু রান্নার ভিডিও হলো আর একবার করবো আর এখন খুব বেশি লম্বা ভিডিও হয়েছে আমি ভাবতাম পারি না তো গাইজ ঘরে যাই তো গাইজ আমরা বাজার থেকে মাছ আইছে আর আম্মাই কইসলা কচু রান্ধিবা তাইন আর এখন মাছ আইছে দেখি আম্মা মাছ বানানিত বই গেছেন আর আমার কইরা কচু গেছেন তা রান্ধবার লাগি তো অনেক দিন হয়ে গেছে আমরা শুটকির কিছু খাইছি না এর লাগি আজকে ভাবলাম কচু রান্ধিমু শুকন দিয়া আর আলু দিমু আর জামিরুর পাতা আনছি জামিরুর পাতা কচুর মধ্যে দিলে যে গ্রান লাগে গ্রানের কারণে পেট ভরি ভাত খাওয়া যায় আর আমরা বেটি মানুষে শুকনোর তরকারি হইলে চাটনি বা কিচ্ছু হইলে চাটনি তারপরে আলু ভর্তা ইলা কিচ্ছু হইলে আমরা বেটিনতে পেট ভরে ভাত খাইতাম পারি বেটাইন্তর বেলা কিতা আমরা বুঝতাম পারি আর না তবে আমার হাজবেন্ডে চাটনি আলু ভর্তা ডিম ভাজি তা খুব বেশি পছন্দ করেন তো কচুটা খুব খুব একটা পছন্দ করেন না তবে আমি পছন্দ করি শুকন দিয়ে রাঁধিলে স্পেশালি তো কিছু মানছে যাচ্ছে কচু বিরানো খাইন বিরান খাওয়া বালা তবে শুকন দিয়ে রাঁধিলে আমার কাছে বেশি মজা লাগে তো এখন হচ্ছে কি বাজার থেকে শুটকি আনছি তো শুটকিরও কিন্তু যে দাম বাড়ে দিন দিন শুধুমাত্র কিতা মাছ ব্যবসায়ী আর কাঁচামাল ব্যবসায়ী কিতা লাভবান হইতানে শুটকি ব্যবসায়ীও লাভবান হওয়া দরকার এর লাগি শুটকিরও দাম বাড়াইল থাকে সবসময় বাজারও গেলে দেখা যায় যে মাছের থেকে গাগলা শুটকি যদি দাম করেন তে গাগলা শুটকির দাম বেশি থাকে মাছের দাম একে কম থাকে তো আমি ইসুলাবাই চাপ বুয়াইছি আর ইসুলাবাই শুকনো কিন্তু গরম পানি দিয়া প্রথমে গোসা কাটা হরাইয়া তারপরে শুকনোর যে পানি বার হয়েছে ও পানি ফুটিয়ে আমি কচুর মাঝে দিছি এখন পেঁয়াজ রসুন রসুন না পেঁয়াজ অলদ লবণ আর কাঁচামরিচ সবটা দিয়ার আর সামান্য কুটাল মরিচও দিমু আর নাগামরিচ দিলাইমু তিনটা দিলাইছি তিনটা দেওয়া আবার বাব্বা না যত বেশি জাল হইব জাল হইতো না কিন্তু নর্মাল জাল হইব নাগামরিচ জাল কম
আর মাটির চুলাত রান্ধিলে কিন্তু একটা সমস্যা, চুলার চাইরো মুখা তো চালি থাকে, ও ডেগর মাঝেও কিন্তু কোনো কোনো সময় চালি লাগি যায়। তো ভিডিও করতে এক সময় ভাবি যে আপনারা হয়তো কিতা ভাববা যে রেগোবার চালি লাগাইল হলানি হলানি, যাই হোক যারা বুঝরা তারা এমনিতেই বুঝিয়া নিবা। আর ইমুকা আম্মা মাছ তৈরা, মাছ ধোয়া বাদে কিছু মাছ আমরা আগলাইয়া দিছেন রান্ধিবার লাগি, আর কিছু মাছ ফ্রিজও তৈ দিছেন। আর এখন কচু সিজি গেছে, কচু সিজার পরে আমি আলু দিই, আর একসাথে আলু দিছি না কারণ আলু সিজিয়া গলি যাইব, এর লাগি আলু দিছি না। আমি চাইলাম যে আলুটা একটু আস্তে আস্তে থাকতো, ফুরা ফুরা থাকতো, এর লাগি আলু আগে দিছি না, এখন আলু দিলাম। তো কচু কোন দিকে কে পছন্দ করেন কমেন্ট করে জানাইবা। এখন আমি মাছ একটা সিদ্ধ করে রাখিয়া মাছের গোসা ফেলাইছি, মাছরে গুঁড়া গুঁড়া করে রাখছি কচুর দেওয়ার লাগি। গুঁড়া গুঁড়া করে কচুর দিলে কিন্তু কচুর স্বাদটা কিন্তু আরো দ্বিগুণ হয়ে যায়। আর লামাইবার আগ কেন আমি লেবু পাতা দিব, মানে শাসনি জামিনের পাতা দিলে শাক ও কচু ও খাইতে যে মজা লাগে, খুব বেশি একটা টেস্ট লাগে। আর গ্রান তো আর খইয়া লাভ নাই, খুব বেশি গ্রান লাগে। এখন আমি জামিনের পাতাও দিলাইলাম, শাসনি জামিনের পাতা দিলাইলাম। আপনারা সকলে কি তার কচুর মাঝে শুটকি দিয়ে রান্ধিলে কচু শাসনি জামিনের পাতা দিয়া খায়নি, প্লিজ সবাই একটু কমেন্ট করে জানাইবা। তো কচু আমার হয়ে গেছে রান্দা। আজকের ব্লগ এই পর্যন্ত, সব ভালো থাকবা, সুস্থ থাকবা।